আমার বুবুর যখন বিয়ে হয়ে যায় আমি তখন ক্লাস 8-এ পড়ি। স্কুল থেকে ফিরে শুনি আজ বুবুর বিয়ে। আব্বা আমাকে বলেন, ছোটন, ঢাকা থেকে মেহমানরা আসবে, তুই একসুটে বাজারে যা, মতিনকে বল তার ডেকোরেশনের চেয়ার পাঠাতে। আমি এক দৌড়ে বাজারে চলে গেলাম। মতিন চাচাকে যখন সব বলছি, দুইটা প্রকাণ্ড গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে দেখলাম। মতিন চাচা বললেন, যাক, মিলির অনেক ভালো ঘরে বিয়ে হলো, তোদের অবস্থা এইবার ফিরবে। বুবুর কি সত্যি ভালো বিয়ে হচ্ছে? আমি জানি না, আমি শুধু জানি বুবু চলে যাচ্ছে আমাদের বাসা থেকে। তারপর কি হবে? কে আমাদের খাবার রেঁধে দেবে? কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যাংক ভেঙে আমাকে মেলায় যাওয়ার টাকা দেবে? বুবুকে ছাড়া যে আমার জীবনটা চলতে পারে আমি সেটা কল্পনাও করতে পারি না। কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী বুবুকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে এক বড়লোকের ইঞ্জিনিয়ারিং ছেলে। তার চাপে পড়েই তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে, নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আত্মীয় হওয়ার কথা না। সবাই বলাবলি করছে বুবুর কারণে এইবার আমাদের ভাগ্য ফিরবে। আমার জন্মের সময় আমার মা মারা যান, বুবুর বয়স তখন 8। আমার স্কুল শিক্ষক আব্বা আর বিয়ে করেননি, বুবুই মানুষ করেছেন আমাকে। আমার জগৎ ঘিরে তাই আমার বুবু। বিয়ের আসরটা হয়ে গেল দায়সারাভাবে। বিয়ে নাকি দুই পরিবারের বন্ধন, কিন্তু আমার সেটা মনে হলো না। পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন। পাত্রের ছোট মামা আমাদের ঘরবাড়ি উঠান ঘুরে ঘুরে দেখলেন, মাঝে মাঝে নাক ছিটকালেন। আমাকে ডেকে বলেন, তুমি কোন ক্লাসে পড়ো? আমি কিছু বলার আগে কেউ একজন বলল, ছোটন পাইলট স্কুলে পড়ে, ফার্স্ট বয়, 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এও পাবে। আমার লজ্জা লাগলো, কিন্তু ছোট মামা শুধু একটু নাক ছিটকালেন। সেদিন গাড়িতে ওঠার আগে বুবু যখন আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছিল, তখনও আমার লজ্জা করছিল। আমি বড় হয়ে গেছি, লম্বায় প্রায় বুবুর সমান। এত বড় ভাইকে জড়িয়ে ধরে কেউ কাঁদে? 3 দিন পর নতুন জামাইয়ে বউ নিয়ে নায়ুর আসার কথা। আব্বা পাড়া প্রতিবেশীদের নিয়ে রান্নাবান্নার আয়োজন করলেন। একটা গাড়ি ভাড়া করে নতুন জামাইকে আনতে পাঠালেন। গাড়ি ফেরত এলো, নতুন জামাই আসতে পারবে না, তার কোনো জরুরি কাজ পড়ে গেছে, পরে সময় করে আসবে। বুবু আসলো আরও মাস তিনিকের পর। একটা সাদা রঙের গাড়ি থেকে বুবু নামলো। আমি ছুটে গেলাম। আমি বুবুকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেলাম। গায়ে দামি ফিনফিনে শাড়ি, মুখে পার্লার থেকে করা কড়া মেকআপ, প্লাগ করা বাঁকানো বুড়ো আর স্ট্রাইট করা চুলে আমার বুবুকে কেন জানি হঠাৎ অচেনা লাগলো। আব্বা দৌড়ে এলেন, জামাই আসেনি? না আব্বা, সাইটে গেছে। বুবু আব্বাকে ধরে কিছুক্ষণ কাঁদলো। আমি সারাদিন বুবুর আশেপাশে ঘুরঘুর করলাম, কিন্তু বুবুকে কেমন আনমনা দেখলাম। শুধু একবার আমাকে জিজ্ঞেস করলো, ছোটন পড়াশোনা করছিস তো ঠিক মতন? রাতে আমার ঘুম এলো না, বড্ড অভিমান হলো। বুবু অনেক বদলে গেছে, এই অল্প দিনে এত বদলে যেতে পারে মানুষ? বুবু 3 দিন থাকলো। শেষের দিন দুলাভাই এলেন বুবুকে নিয়ে যেতে। দুলাভাই দেখলাম বেশ গম্ভীর। আমাকে ডেকে বলেন, কিরে ছোটন, পড়াশোনা করিস ঠিক মতো নাকি সারাদিন বাদরামি? আমি কিছুই বললাম না। দুলাভাই আসার পর থেকে বুবু তটস্থ হয়েছিল, কারণও দেখলাম তার। আমাদের সামনেই কপাল কুঁচকে 2বার বুবুকে ধমক দিলেন দুলাভাই। বুবু চলে যাওয়ার পর সে রাতে আব্বা আমার ঘরে এলেন, অপরাধীর গলায় বলেন, ছোটন তুই তো অনেক বড় হয়ে গেছিস, বলতো আমি কি কোনো ভুল করলাম? আমি হয়তো সত্যি বড় হয়ে গেছি, মনের কথা চেপে বললাম, কেন সেটা বলছে? বুবু অনেক ভালো আছে। কিন্তু আমি ঠিক জানি আমার বুবু ভালো নেই। বুবুর হাতে কালশিটে দাগ দেখেছি। আমার হাসি খুশি বুবু কেমন গুটিয়ে গেছে মাত্র 3 মাসে। এর ঠিক 1 বছরের মাথায় আব্বাজান মারা গেলেন। আমি একা হয়ে গেলাম। পাড়া প্রতিবেশীরা বুবু দুলাভাইকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। বুবু উৎকণ্ঠা নিয়ে দুলাভাইয়ের মুখের দিকে তাকালো। দুলাভাই কিছুক্ষণ ভেবে বলেন, ছোটন চলুক, কাজে লাগবে অনেক। কাজেই আমি আমার বই খাতা নিয়ে বুবুর বাসায় উঠলাম। দুলাভাইয়ের পোস্টিং তখন আমাদের গ্রামের কাছেরই শহরে। ছোট সিমস্যাম 2 রুমের বাসা, আমি 1 রুম ভাগে পেলাম। শহরের একটা স্কুলে ভর্তি হলাম। দুলাভাই চাকরির পাশাপাশি কন্ট্রাক্টরের ব্যবসা করতেন। একদিন আমাকে বলেন তার সাইটে গিয়ে কাজ তদারকি করতে। আমার স্কুলের ক্লাস মিস হতে লাগলো। আমি বই খাতা নিয়ে কাজের সাইটে চলে গেলাম। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগছে। আমার রেজাল্ট খারাপ হতে শুরু হলো। বুবু একদিন ভয় ভয় দুলাভাইকে বলো, ছোটন ভালো ছাত্র, ওর পড়াশোনায় ক্ষতি হচ্ছে না তো? দুলাভাই তেতো উঠলেন,
গরিব ছেলে খেটে খেতে হবে, পড়াশোনা করে কি হবে, যতটুকু দরকার ততটুকু শিখলেই হবে। বুবু তাড়াতাড়ি বলে ওঠেন, ঠিকই তো ছোটন, পড়াশোনা করে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে, তুই দুলাভাইয়ের সাথে কাজ শেখ, অনেক কাজে লাগবে। আমি বুবুর কথায় অবাক হয়ে গেলাম। এই বুবুই আমাকে তৈরি করেছেন। সব সময় বলতো পড়াশোনা করে একদিন অনেক বড় হতে হবে, পড়াশোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আজ কত পরিবর্তন। আমি দুলাভাইয়ের সাইড দেখতে লাগলাম। ক্লাস 9-এর একটা কিশোরের জন্য নিশ্চয়ই খুব সহজ কাজ না, কিন্তু আমি শিখতে লাগলাম, সাথে পড়াশোনা করতাম সাইডে। সাইডের লোকজনের কাছে খবর পেতাম দুলাভাইয়ের কর্মকাণ্ড নিয়ে। বাজারে দুলাভাইয়ের এক গাধা মেয়ে মানুষ আছে, দুলাভাই নিয়মিত সেখানে যাতায়াত করে। আমি টের পাই ওই রাতগুলোতে দুলাভাই বাসায় ফেরে টলতে টলতে। মাঝে মাঝে বুবুর চাপা কান্নার আওয়াজ পাই। সকালে কিছু কিছু দিন বুবুর গায়ে নতুন কার্ডশিটে দাগ বুবু লুকাতে চেষ্টা করে। আমার বুবু অনেক বদলে গেছে। আমার মনে হয় আমাকে নিয়ে বুবু ভারী অস্বস্তি বোধ করে, কেমন পালিয়ে বেড়ায়, দেখা হলে ঠিকমতো কথা বলে না। মাঝে মাঝে দুলাভাই বুবুকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায়। আমার অবাক লাগে। তবু এক একটা দিন যখন বাসায় দুলাভাই থাকে না, হঠাৎ সেই পুরনো দিনের মতো বুবু তেল নিয়ে এসে বলে, ছোট নাই, তোর মাথায় দিয়ে দিই। আমার চোখ দিয়ে পানি আসে। আমি লুকাবার চেষ্টা করি। একদিন অনেক রাতে ফিরে দুলাভাই আমাকে ঘুম থেকে ডেকে তুলেন। আমি জেগে দেখি দুলাভাই প্রচণ্ড রেগে আছে, ধুলছে, মাতাল হয়ে আছে। আমাকে বলেন, হারামজাদা, তোকে আমি স্যার দেখতে দিছি আর তুই সেখানে পড়াশোনা করছিস? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে দুলাভাই আমার চুলের মুঠি ধরলেন। বল, আজ স্যার থেকে 1,00,000 টাকা চুরি করেছে কে? নাকি তুই করেছিস? আমি অবাক হয়ে গেলাম। সাইটের টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথেই আমি জড়িত না, আলাদা অ্যাকাউন্টস আছে। তবুও বললাম, আমি কিছু জানি না দুলাভাই। তুই জানিস না? কেন জানিস না? তুই এর সাথে জড়িত শিওর? আমার খেয়ে আমার সাথেই মামদোবাজি? দাঁড়া। দুলাভাই তার কোমরে বেল্ট খুলে আমাকে মারতে আরম্ভ করলেন। আমি সারা জীবনে কখনো মার খাইনি। পরিবারের আদরে মানুষ হয়েছি। স্কুলে ভালো ছাত্র হওয়ায় স্যারেরা অত্যাধিক স্নেহ করতেন। আমার শরীরে দুলাভাইয়ের বেল্ট কেটে কেটে বসে যেতে লাগলো। আমি দেখলাম বুবু পাথরের মতো দাঁড়িয়ে আছে। দুলাভাই একসময় ক্ষান্ত দিয়ে চলে গেলেন। আমি সারা রাত বিছানায় শুয়ে কোকালাম। চেষ্টা করলাম মুখ দিয়ে শব্দ না করতে। আব্বা মৃত্যুর আগে বলেছিলেন, ছোটন, পুরুষ হয়ে গরিব ঘরে জন্মাইছিস, সামনে অনেক কষ্ট আসবে, শক্ত থাকবি, কখনো কাঁদবি না, পুরুষদের কাঁদতে নেই। পরদিন সকালে আমার ঘুম ভাঙলো শরীরে হালকা জ্বর নিয়ে। উঠে দেখি বুবু বসে আছে আমার শিওরে। ছোটন, উঠতে পারবি? আমি মাথা নাড়ালাম, হ্যাঁ। তাহলে চল। তাকিয়ে দেখি বুবু একটা ব্যাগ গুছিয়ে রেখেছে। আমি বললাম, কোথায়? বাড়ি ফিরে যাব, চল। তুই আবার ভালো করে পড়াশোনা করবি, আমি সেলাই শুরু করব, দুইজনের একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমার বুবুর চেহারায় সেই পুরনো দিনের স্নেহ আর দৃঢ় প্রতিজ্ঞা।